এভাবেও ফিরে আসা যায়, এই গানটি আজকে আর্জেন্টিনার সমর্থকরা গাইতেই পারেন। তিন স্ট্রাইকারের তাণ্ডবে আবারও গর্জে উঠল আর্জেন্টিনা, বিশ্বকে নতুন বার্তা। রুদ্রশ্বাস এক লড়াই শেষে আবারও বিজয়ের পতাকা উড়িয়েছে আর্জেন্টিনা। এই জয় শুধু স্কোর লাইনের জয় নয়, এটি ছিল বিশ্ব ফুটবল মঞ্চে আধিপত্য ধরে রাখার আরেকটি শক্তিশালী ঘোষণা। যতই সময় গড়াচ্ছে ততই যেন বিশ্ব চ্যাম্পিয়নদের ছন্দ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। নির্ধারিত 90 মিনিটে এক সমতায় আটকে ছিল ম্যাচ। সুইজারল্যান্ডের রক্ষণভাগ প্রাণপণ লড়ছিল, কিন্তু অতিরিক্ত সময় শুরু হতেই বদলে যায় পুরো গল্প। মাঠে একসঙ্গে দেখা যায় লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে। আর সেই মুহূর্ত থেকেই যেন শুরু হয় আর্জেন্টিনার ঝড়। এ দৃশ্য নতুন কিছু নয়, মিশরের বিপক্ষে ঠিক একইভাবে এই তিন স্ট্রাইকারে একের পর এক আক্রমণের প্রতিপক্ষকে রক্ষণকে এলোমেলো করে দিয়েছিল। সেই ভয়ঙ্করী ত্রয়ী আবারও ফিরল একই ছন্দে। মেসির নিখুঁত পাস, আলভারেজের দৌড় আর মার্টিনেজের পজিশনিং সব মিলিয়ে সুইস ডিফেন্ডাররা যেন বুঝতেই পারছিল না কার দিকে নজর দেবে আর কাকেই বা আটকাবে। প্রতি আক্রমণে ছিল গোলের গন্ধ, প্রতি মুহূর্তে আতঙ্ক। সবশেষে অতিরিক্ত সময় শেষে 10 মিনিটে নীরবতা ভাঙলেন দ্য স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ। দূরপাল্লা দুর্দান্ত এক শটে বল জড়িয়ে যায় জালে। গ্যালারি তখন আনন্দে বিস্ফোরণ, কারণ এই গোল শুধু ম্যাচে এগিয়ে যাওয়ার গোল নয়, অফ ফর্মে থাকা এক স্ট্রাইকারের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। আলভারেজের উল্লাস থামার আগেই আসে আরেকটি আঘাত। মাত্র 5 মিনিট পর গোল করে নিজের নাম স্কোর করেছিলেন লাউতারো মার্টিনেজ। চলতি বিশ্বকাপে এতদিন গোল শূন্য থাকা এই দুই স্ট্রাইকার এক ম্যাচে জ্বলে উঠে সেই সমালোচকদের একসঙ্গে জবাব দিলেন। শেষ বাঁচি বাঁচতে স্কোরবোর্ডে 3-1, কিন্তু সংখ্যার চেয়ে বড় ছিল আর্জেন্টিনার ফুটবল। কারণ এই দল যখন মেসি, আলভারেজ আর মার্টিনেজকে একসঙ্গে আক্রমণে নামায়, তখন প্রতিপক্ষের রক্ষণভাগে শুধু চাপ নয়, নেমে আসে একের পর এক ঢেউ। আর এই ঢেউ সামলানোর ক্ষমতা এই মুহূর্তে বিশ্বের খুব কম দলেরই আছে। বিশ্বকে আরেকবার মনে করে দিল আর্জেন্টিনা চ্যাম্পিয়নরা কখনো হারিয়ে যায় না, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। শৌকত হুসাইন, লাইভ কাট স্পোর্টস।